দর্শক মণ্ডলী, আমরা এই মুহূর্তে রয়েছি বরগুনা লাকুরতলা। দেখতে পাচ্ছেন যে রাস্তার অবস্থা এত খাদাখন্দে পরিণত হয়েছে। দেখতে পাচ্ছেন যে গাতায় গাতায় পানি আটকে গিয়েছে, অর্থাৎ যে ভাঙা জায়গা রয়েছে সেখানে যে গর্তগুলো হয়েছে সেখানে পানি আটকে গিয়েছে, জমা পড়েছে। তার জন্য কিন্তু দেখতে পাচ্ছেন যে চলাচলে মানুষের কতটা ভোগান্তি হচ্ছে। তাছাড়া যারা এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে অটো গাড়ি থেকে শুরু করে যারা এখান থেকে আসা যাওয়া করে তাদের যে কতটা ভোগান্তিতে পড়তে হচ্ছে, অথচ কোনো সংস্কার নেই। দেখছেন যে দীর্ঘদিন পর্যন্ত এভাবে পড়ে আছে। এই কাকু, এই কতদিন পর্যন্ত এই অবস্থা রাস্তার? হ্যাঁ, কোনো কিছু দেয়টাই নেই, তাহলে মানুষ চলে কেমনে? মাছ চাষ করার মতো হয়েছে না? হ্যাঁ, দর্শক মন্ডলী দেখছেন যে কি অবস্থা, মনে হয় যেন মাছ চাষ করা যায় এমন অবস্থা। দেখছেন যে কতটা মানুষের এই যে দুর্ভোগ চলাচলে, অথচ এখানে কোনো ধরনের কোনো ব্যবস্থা নেই। অথচ কষ্ট করে সবাই এখানে চলাচল করছে, কেউ এখানে কোনো কিছু দিচ্ছে না, কারো কোনো জায়গা থেকে কোনো উদ্যোগ নেই। এখানে কি একটা অবস্থা দেখুন। আমরা একটু আপনাদেরকে সামনে গিয়ে দেখানোর চেষ্টা করি। যদি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানকার অবস্থাটা কীরকম, দর্শক মণ্ডলী দেখতে থাকুন। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে দেখুন যে কি অবস্থা, এখান থেকে মানুষ কিভাবে চলাচল করে। এখানে এই রাস্তায় মাছ চাষ করার মতো দেখুন, এখানে মানে কোনো ধরনের কোনো কিছুই দেওয়া হয়নি। এখান থেকে কত কষ্ট করে মানুষ এই যে চলাচল করতেছে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বরগুনা লাকুরতলার যে রাস্তা। আজকে একদিন নয়, অনেক দিন ধরে দেখছি। আর বিশেষ করে বর্ষার সময় একটু বেশি সমস্যা হয়, দুর্ভোগটা বেশি হয়। এই যে রাস্তাটার যে অবস্থা হয়েছে, যে মাছ চাষ করার মতো হয়েছে, পানিটা নিতে উঠছে। রাস্তার কন্ডিশন খুবই খারাপ, আমাদের ভালো না, অনেক খারাপ, অনেক অনেক। মনে গরু ছাগলও আসবে না, খারাপ, এত খারাপ। দেখছেন যে কি অবস্থা, মানে বেহাল অবস্থা, কোনো সংস্কারের খবর নেই। দিনের পর দিন মানুষ এভাবে কষ্ট করে এখান থেকে চলছে। এই লাকুরতলার যে রাস্তাটার একদম ব্রিজ থেকে শুরু করে একদম সামনের দিক থেকে যদি বলি, পুরোটাই একই অবস্থা। দেখছেন যে এই যে চাষাবাদ অলরেডি হয়ে গেছে। কতটা দুর্ভোগে মানুষ চলাচল করে আজকে একটু সচক্ষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এই যে বড় বড় গাড়িগুলো যায়, দেখছেন যে এভাবে সামনের দিকটা যদি বলি একই অবস্থা। কি অবস্থা, কি দেখান, কি অবস্থা কি রাস্তার? রাস্তার অবস্থা সাগর হয়ে গেছে। হ্যাঁ, সাগর হয়ে গেছে, ভাই কিছু দিয়া কিছু দেয়টাই নাই। কি দেবে? আছে কেটা? হ্যাঁ, আছে কেটা? কেউ নাই, কেটা আছে? এই জন্য কেউ কিছু দেয় না। কেউ কিছু দেয় না, এখন তো আর কেউ নাই, মেম্বার নাই, চেয়ারম্যান নাই, উপজেলা নাই, সবই তো বন্ধ। এই অবস্থা দিনের পর দিন এভাবে। কাকু কোন জায়গা দিয়ে যাবে চিন্তা ভাবনা করতেছে।
বাজারে আচ্ছা, দর্শক দেখছেন যে রাস্তার যে ভয়াবহ অবস্থা, সামনে আরো বেসাল অবস্থা। আমি একটু সামনের দিকটা আপনাদেরকে দেখাবো। সামনে আরো করুণ অবস্থা, কারো কোনো উদ্যোগ নাই এখানে এই রাস্তার ব্যাপারে। দেখছেন, আমি একটু সামনের দিকে যাচ্ছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন, একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখাবো যে এমন অবস্থা যেখান থেকে কিভাবে মানুষ চলাচল করে, সেটার কোনো অবস্থা আছে কিনা চলাচল করার মতো একটু দেখুন। কিন্তু এখন পর্যন্ত এই রাস্তায় কোনো কিছু দেওয়া হয়নি। দেখতে থাকুন যে কি অবস্থা, লোকজন কি বলছে অবশ্যই শুনছেন। এই যে দেখুন, এই হলো রাস্তার অবস্থা। বরগুনা শহরের অধিকাংশ রাস্তায় এরকম। চাহা পাঠাইলি আর এই যে দেখছেন, এই হচ্ছে লাকুরতলার রাস্তা। আজকে অনেক দিন পর্যন্ত এই একই অবস্থা, কোনো ধরনের কোনো ব্যবস্থা নাই। এভাবে দিনের পর দিন মানুষ কষ্ট করে চলছে। এই যে গাতা গাতা হয়ে গেছে, দেখছেন যে কি অবস্থা, যে মানুষ এভাবে থাকলে কিভাবে চলবে। অর্থাৎ এভাবে যদি থাকে সংস্কারই না হয়, তাহলে কিভাবে আসলে মানুষ চলবে। তো দেখছেন যে এই যে লাকুরতলার মানুষ যে চলাচল করে, তার একটি রাস্তাই হলো এই রাস্তাটা, এই যে মেইন রাস্তা। এখান থেকে চলাচল করার মতো কোনো অবস্থা নাই, কোনো উদ্যোগ নাই, কোনো কিছু রাস্তা এখন পর্যন্ত কিছু দেওয়া হয় না। রাস্তাটার অবস্থা এই কতদিন পর্যন্ত এইভাবে দেখছেন? গত বছর একটু রিভিউর পাশে এই 5-6 বছর তোমার এই অবস্থা। হ্যাঁ, 5-6 বছর ধরিয়া এই অবস্থা, হ্যাঁ, কোনো সংস্কার নাই। না দেখছেন যে কি অবস্থা, রাস্তার যে অবস্থাটা যদি আপনাদেরকে দেখে মাথা ঘুরে যাবে। একটু সামনের দিকে যাই, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাইভে যারা যুক্ত রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, যুক্ত থাকবেন। এই যে দেখছেন, এই হলো রাস্তা। যে দুর্ভোগ তো শেষ হয়নি এখনো, বুঝলেন। ভালো আছে, ভালো আছে। কি আবার রাস্তার অবস্থা কি? রাস্তার অবস্থা তো ভাই এরপর রাস্তা খায়, রাস্তার কিছু আছে এতে আমি ধান রইলি হয়। মানে আমি তো দেখছি ওই যে মাছও চাষ করা যায়, হয় বড় বড় কুয়ো আছে। না, এতে ভালো ঘের করলে মাছও চাষ করা যায়, এতে মাছ হয়, ভালো মাছ হয়, বুঝলেন। এইখানে হয় পাঙ্গাস মাছ লাইলে তো অল্প মধ্যেই বাড়ি চাষ করবেন। ভাই এবছর যদি এলা নাম লইয়া যদি পারি তাই ছাড়িয়ে দিম না, বুঝলেন। আটকাই ওই মেটা এই মেটা অবশ্যই দেখছেন, আমি কমু না এর আগে যেকালে না লাইভ করি সেকালে ভাই একটু লাইভ করেন না, আমাদের অবস্থাটা দুর্দশাটা একটু দেখান না। কথা বলতে বললে একালে আর কথা বলতে পারেন। আর যারা বলে অবশ্যই শুনছেন যে কি অবস্থা। এই হচ্ছে লাকুরতলার রাস্তা, যে দুর্ভোগের শেষ নেই। বরগুনার আনাচে কানাচে যে সমস্ত রাস্তা রয়েছে তার ভিতরে এই যে একটা রাস্তা, এই যে দুর্ভোগ মানুষের চলাচলে দীর্ঘদিন পর্যন্ত আমরা দেখছি যে এভাবে পড়ে রয়েছে। রাস্তাটা একদম বেশ বড় রাস্তা, তো এভাবেই এই যে
পানি, বৃষ্টির পানি আটকে গিয়েছে। এই যে 1.5 কিলোমিটার রাস্তার একই অবস্থা। এই যে আপনারা একটু দেখুন যে কী অবস্থা, কোনো ধরনের কোনো সংস্কার নাই। সবাই বলছে যে কে করবে, চেয়ারম্যান নেই, মেম্বার নাই, তাহলে কে করবে? আসলে আপনি কিছু বললে এই পাশে আসেন, কিছু বলবেন? এ ভাইয়া এদিকে আসেন। আপনারা তো রাস্তাটা দিয়ে চলেন, কি অবস্থা আসলে একটু বলেন তো ভাইয়া, কি অবস্থা, কিরম দেখছেন? এই চলতে কি অসুবিধা হয়? কথা বলেন না কেন, মুখ বলেন না, আবার বলেন ভাই আপনারা দেখান না। চলাফেরা করতে আমার সমস্যা। হ্যাঁ, আর কি সমস্যা বলেন? সমস্যা আছে আপনার সুখ দুঃখের কথাটা বলেন। কি সমস্যা? বাসা পর্যন্ত, মদিনা পর্যন্ত যাইতে জি, রিস্কেলার যদি আমরা যাইতে কই, হ্যাঁ। রিস্কেলার যাইতে চায় না, মিথ্যে কথা বললে তারপর নেওয়া লাগে, মিথ্যে কথা কই না লাগে। নেওয়া লাগে, এছাড়া করে যাইবে না হেরা। আচ্ছা, তো কি আমি রাস্তাটায় কি দেওয়া উচিত ছিল? রাস্তাটায় রাস্তায় তো কাজ করা উচিত। কাজ করা উচিত। হ্যাঁ, দর্শক দেখছেন যে রাস্তার অবস্থা, হ্যাঁ এই যে কি অবস্থা রাস্তার, এই যে দেখছেন অনেকদিন হয়ে গেছে, প্রায় কয়েক মাস দেখছি এখন পর্যন্ত, মানে দুর্ভোগের মানে শেষ কোথায়? কতদিন পর্যন্ত এভাবে দেখছেন? কতদিন পর্যন্ত দেখছেন এভাবে? অনেক দিন পর্যন্ত ভাই, মোট ছবি তোলা, ছবি তুললে দোষ হইবে? ভয় পান? তো আসলে এই কোনো কিছু দেওয়া হয়েছিল কিনা রাস্তায়? রাস্তায় এই চেয়ারম্যান থাকা অবস্থায় একটু মোটামুটি একটু কাজ করছিল উপর দিয়া, শীতের পরে একবার হয়েছিল মোটামুটি। পরে একবার কাজ হয়েছে, আর কোনো কাজ হয় না এই রাস্তায়। সিডরের পর, সিডারের পর এতে অনেক আগে, তারপর থেকে আর কোনো কিছু দেওয়া হয় না। বরগুনা জেলায় এরকম রাস্তা আছে কিনা সন্দেহ। হ্যাঁ হ্যাঁ, বরগুনা জেলায় আমাকে ওই রাস্তার মতো রাস্তা আছে কিনা সন্দেহ। তাই দর্শক দেখছেন একটু কি অবস্থা রাস্তা। এদিকে আন, এদিকে আন। আপনারা তো কথা না বললে হবে কিভাবে? আপনাকে ছবি তুললে কাজ বন্ধ হয়ে যাবে। দর্শক এতক্ষণ দেখলেন যে কী অবস্থা। অনেকে ভয়ে কথা বলে না, অনেকে ভয়ে কথা বলে না যে ফেজে আসলে কোনো অসুবিধা হতে পারে, এজন্য অনেকে একটু আনইজি ফিল করে, অর্থাৎ কথা বলতে চায় না, যে কি না কি ভয় কাজ করে মানুষের ভিতরে। আসলে দেখছেন যে কি দুরবস্থা, অনেক দিন পর্যন্ত এভাবে রাস্তায় এভাবে পড়ে রয়েছে। তো আমাদের শাহ আলী ভাই একবার লাইভ করেছিল যে রাস্তাটার নিয়ে। তো এখানে দেখছেন যে পুরো রাস্তাটাই একই অবস্থা। তো বেশ কিছু মানুষের সাথে আমরা কথা বলছি। আসলে এই রাস্তাটার অবস্থায় কতদিন পর্যন্ত এভাবে? এক বছর। এক বছর? সেক্ষেত্রে কোনো সংস্কার হয় না? হয় নাই, কেউ হাত দেয় না? নাই। আপনারা কিছু এলাকার লোকজন কিছু বলেন? বলছেন না, আমাদের কথা তো গ্রাহ্য করে না, শোনে না। অনেকে তো ভয়ে কথা বলে না। হ্যাঁ, দাও ঠিক। হ্যাঁ, বললো বললে হ্যাঁ আমার কথাই হারাই খাইতেন না। তারাই খাইতে পারে না, এটা কি রাস্তা করবে ভাইয়া? হ্যাঁ, এই কথা। দর্শক এতক্ষণ দেখলেন যে বরগুনা লাকুরতলার রাস্তার যে ভয়াবহ অবস্থা। বান্দঘাট, কি বান্দঘাট, বান্দাগাড়া, দর্শক বান্দাগাড়া বললো যে এমন রাস্তাটা যে দুরবস্থা। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কোনো সংস্কার নেই, এত কিছুর পরেও কোনো সংস্কার নেই। মানুষ দিনের পর দিন
ভোগান্তিতে পড়ছে। তো কি অবস্থা, কি কি কাকা, কি সমস্যা, কি রাস্তা দিয়ে হাঁটতে সমস্যা কি? রাস্তা তো বেহাল, নদী বেহাল? নদী গেছে, নদী ভুইরোয়া লাগে, ভৈরোয়া লাগবে? ভুইরোয়া লাগবে না তো হর বিঘাতে মানুষ হচ্ছে মাছ চাষ অনেকে কেউ মাছ চাষ করতে চায়। হ্যাঁ মাছ চাষ পুষ্কুনি গেছে একখানে, তা মাছ চাষ করো নি জাগুর মাছ। জাগুর মাছ? জাগুর মাছ চাষ করতে চায় লাকুরতলার মানুষ। তো কেউ ধান চাষ করতে চায়, তবে অবশ্যই বুঝতে পারছেন যে যে কি অবস্থা রাস্তার। মাছ হালাইলো, ওই জায়গায় হালাইলো মাছ। হ্যাঁ, কি হয়েছে? মাছ একটা বাজার দিয়ে আনি হালাইলো, মানে কোথায় ফেলাইছে? ওই ঠালাটা হালাইলে ওই তুলবে ওই ঠিক আছে গাড়ি, মানে রাস্তার ভিতরে মাছ চাষ করছে? মাছ হালাইলো, কে করছে? হালাইলে বাজার দিয়ে নিয়ে কাস্টমার, জনগণে ফেলাইছে? হ্যাঁ জনগণে হালাইলো। মাছ কি চাষাবাদ করে কি খাইছে নাকি? না তো তুলবে না, ঠেলা উঠছে গেছে মানে রাস্তায় পানিতে? হ্যাঁ বর্ষার সময় কত পানি হয়, কিরকম পানি হয়? পানি খালে তলাই যায়, তলাই যায়? হ্যাঁ পুরো তলাই যায়। আচ্ছা, স্কুল কলেজের যে ছাত্রছাত্রী আসা যাওয়া করে যে কষ্ট হয়, হ্যাঁ দাঁড়ানো পায়, ওই দোকানে বাইরে যায় ঘুরিয়ে। আচ্ছা বড় ভাই, কেমন আছেন? আচ্ছা, আপনাদের এই রাস্তাটা দিয়ে চলতে কি অসুবিধা হচ্ছে আমাদেরকে একটু জানান। অসুবিধা একটু জানান কি অসুবিধায় পড়ছেন আপনারা? অসুবিধা তো প্যান যায় শেষ হইয়া, রিক্সায় মাজা ভাঙ্গে, আমরাও করি দেন ভাবি। তো আসলে দুরবস্থা কতদিন পর্যন্ত এইভাবে ভোগান্তি? কয়েক যুগ ধরে চলতে আছে। তাই কোনো সংস্কার নাই? আমার আমল, মনির চেয়ারম্যানের আমল কোনো চলছে সংস্কার নাই না। এই বড় ভাইরে পাইছি, বড় ভাই কথা বলো। বড় ভাই, আসসালামু আলাইকুম। আমার ভাই শ্রদ্ধেয় বড় ভাইকে পাইছি। শ্রদ্ধেয় বড় ভাই, আসলে এই রাস্তাটার দুর্দশা সম্পর্কে একটু বলেন যে কতদিন পর্যন্ত এভাবে পড়ে আছে এবং কোনো ধরনের কোনো কিছু দেওয়া হয়েছে কিনা আসলে রাস্তায় আদৌ এ পর্যন্ত? আসসালামু আলাইকুম। আমি আসলে আমাদের এই রাস্তাটা আজ থেকে 3-3.5 বছর আগে থেকে এই একই অবস্থায় পড়ে আছে। বিগত 2 বছর আগে আমাদের চেয়ারম্যান কিছু ঢালাই দিছিল এইখানে, যেটার নাম হইলো, বলা হয় যে রাস্তা করছে সরকার, খাইছে ট্রাক, এরকম একটা কথা আছে। তো আমাদের এই রাস্তাটা অতিরিক্ত ট্রাক এবং টাফির কারণে এই খানাখান্দ বেশি হয়েছে। আচ্ছা। আর আমরা এই 2-3 বছর ধরে এমন জলাবদ্ধতায় আছি, যাইরে একটু সামান্য বৃষ্টি হলে আমরা আর হেঁটে যাইতে পারি না। আচ্ছা। কারণ স্কুলের ছোট ছোট বাচ্চারা স্কুলে যায়, তারাও যাইতে পারে না। এই রাস্তার পাশে দোকান, এই দোকানের উপর দিয়ে হাইটে যাওয়া লাগে। আচ্ছা। এই আমরা মানে এই রাস্তাটা এই 2-3 বছরের ভিতরে আমাদের মেম্বার সাহেব একবার কিছু ইটের পিক এনে দিয়েছিল, আটলা। সেই আটলা দেওয়ার কারণে আরো বেশি ক্ষতি হয়ে গেছে এখন। কারণ রাস্তা ফালাইয়া উঠতে গেলে তো একটু সমানে যাওয়া যেত, কিন্তু উনি চাইছে ভালো, এখন উনি হয়ে গেছে ক্ষতি, যেতে আমরা এখন হাঁটতে আরো কষ্ট হয়ে যায়। এখান থেকে প্রায় 200-300 ফুট জায়গা আছে, যা মানে হাঁটার মতো না, মানে এখানে পরিবেশই নেই। এরপরে সামনে 1 কিলো রাস্তা আমাদের এইখান থেকে 1 কিলো 1.25 কিলো রাস্তা, যে এত দুর্দশায় আমরা আছি। আমরা মানে কি বলবো, বৃষ্টি হলে আর হাইটে যে আসবো এরকম চলাচলের উপযোগী না, উপযোগী থাকে না, হাঁটার কোনো উপযোগী থাকে না। কি চাচ্ছেন আমরা? আমরা চাই যে আমাদের এই রাস্তাটা যদি আমাদের এলজিডির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা যদি একটু সহৃদয় হইয়া আমাদের এই রাস্তাটা অতি দ্রুত মেরামতের বা অথবা পুনর্নির্মাণের কাজ করতো, তাহলে আমরা আসলে এলাকাবাসী তাদের উপরে কৃতজ্ঞ থাকতাম। আচ্ছা, এমন অবস্থা হয়েছে অনেকে মাছ চাষ করতে চায়, বীজ রোপণ করতে চায়, মাছ চাষ করতে চায়, তারপরে মানে এখানে বিভিন্ন গাছ লাগাইতে চায়, পানির যেমন শাপলা, এই ধান চাষ, এরকমের এক একজন এক এক এমন অবস্থা হয়েছে। এমন অবস্থা হয়েছে যা এখানে স্কুলের ছেলেমেয়েরা গেলে পাশ থেকে একটা মোটরসাইকেল গেলে এমন কায়দায় পানি মারে, যা মানে আর ওই বাচ্চা ওই ড্রেসটা গায়ে দেওয়ার মতো না। একটু আগে আমার এই পিছনে মানে মোটরসাইকেলের পিছকে নিয়ে আইসে আমার পিছন মাইরে ফেলাইছে। এই অবস্থা আমরা আছি। এখন আমরা কি করব? আমাদের তো কিছু করার নাই, কারণ আমরা এলাকার জনগণ। আমরা কিছু বলতে গেলে কেউ একটা কোনো কর্ণপথ আমলে নেয় না। এই বারবার মানে এলজিডিতে, রোডসে, মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন ধর্ণা ধরছে, বলা হয়েছে, কিন্তু কোনো পদক্ষেপ আমরা দেখতেছি না। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ যুক্ত ছিলাম বরগুনা লাকুরতলা যে ভোগান্তিতে পড়ছে
মানুষ চলাচল থেকে শুরু করে স্কুল কলেজের ছাত্রছাত্রীরা আমরা এতক্ষণ লাইভে যুক্ত ছিলাম, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম। তো আমি একটু অসুস্থ, ভালো কথা বলতে পারছি না। তো দর্শক মণ্ডলী, আগামীকালকে বা পরবর্তীতে আপনাদের সাথে আবারও লাইভে যুক্ত হব। মেম্বার সাহেব, আসসালামু আলাইকুম। আচ্ছা, আপনাদের রাস্তাটার কি অবস্থা, কি দুর্ভোগটা কতদিনের আসলে এভাবে? এই রাস্তা, হ্যাঁ, রাস্তা দুর্ভোগ। আমি এই পরিষদে আইসি হেইতে রাস্তা লই কান্দাকাটি হয়েছি বহুদিন চেয়ারম্যানের কাছে, তারপরে বিভিন্ন অফিসে, কিন্তু এই রাস্তা দুর্ভোগ। শুধু দুর্ভোগ না, জনগণের এত দুর্ভোগ যা বলার মতো না, যা বললে শেষ করতে পারতেছি না। এই রাস্তাটা নিয়ে বহুত কাটাকাটি করতেছি, কিন্তু রাস্তার কোনো উন্নতি হচ্ছে না। এদের পানি কি অবস্থা, 10টার ভাড়া 30 টাকা লইয়া দিলে কোনো ধরনের কোনো সহায়তা আমরা পাচ্ছি না। কোনো সংস্কার কি 2-1 বছরে 2-4 মাসে হয়েছে কিনা, বর্ষার সিজনে হয়েছে কিনা? না, হয় নাই, কোনো সংস্কার হয় নাই। জনপ্রতিনিধিরা তো এখন নেই না, তো আসলে- কাছে জনপ্রতি আসতো আমাদের পরিষদ আসতো, পরিষদ তো শেষ হয়েছে। আচ্ছা, পরিষদ থেকে ব্যবস্থা নিতে পারে? এটা আমি এই হয়েছে কাজ টেন্ডার হয়েছে, এটা রাস্তা হইবে এলজিডি থেকে। কিন্তু এলজিডি থেকে হবে। এই যে বর্ষার সিজনে মানুষ যে দুর্ভোগের এই যে শিকার, এটার কি হবে আসলে? কবে নিবে তার কোনো খবর আছে? না, আপনারা জানতে পারছেন? না, কবে নেবে বা এরকম কোনো সিদ্ধান্ত পাইনি যে কবে নেবে, বা 2 মাস হইবে না 6 মাস হইবে, এটা এখন কোনো সিদ্ধান্ত পাইনি, জানতে পারেন নাই? না, জানতে পারিনি। তো অনেকে তো মাছ চাষ করতে চায়, ধান রোপণ করতে চায়, এতটা গাতা হয়েছে ভিতরে আসলে একদম। এতে মাছ চাষ না, এতে গোসল করতে পারি, গামছা দিয়া গোসল করতে পারি। স্কুল কলেজের ছাত্রছাত্রীদের সমস্যা হচ্ছে, বিভিন্ন শুধু স্কুল কলেজের ছাত্রছাত্রীর সমস্যা হচ্ছে, রাত বিহাল চলতে যখন বিদ্যুৎ না থাকে। হ্যাঁ, এবং বিভিন্ন এলাকার এই রাস্তাটা দিয়া মনে করে সোনালীপাড়া, মদিনা সড়ক, তারপর গৌরীচেন্না, বিভিন্ন জায়গার এই রাস্তাটা চলে, এই বেদবুনিয়া, সমস্ত লোকজনের এই চলাচলের রাস্তা এইটা। কিন্তু যখন বিদ্যুৎ না থাকে তখন মানুষের গাতা ঘুরেই পড়ে। আমি 2-3 দিন 2টা লোকের তুললেও দিছি, যে আরে বাবা তো ব্যথা পাইছে, তারপর রিক্সায় তুললে দিছি। আর কয়টা আমি তুললে দেবো, কয়দিন কি করবো, আর আমি বুঝিয়ে গেছি। একটা লোক তো বেশ অসুস্থ হয়ে পড়ছিল এই রাস্তায় গাতায় পড়িয়া, তার ডাক্তার পর্যন্ত দেখান লাগছে আমার। তো এই হলো অবস্থা রাস্তার। পোলাপান তো চলতে পারতেছি না, মহিলারা চলতে পারতেছি না। ওই পাশ দিয়ে কিছু কিছু সংখ্যক লোক হাঁটে। রাস্তার অবস্থা বেশি খারাপ, এত যে খারাপ যা বলার মতো না, ভাষা আমরা আসলে যুক্ত ছিলাম লাকুরতলা, যে রাস্তাটি দেখতে পাচ্ছেন যে ভয়াবহ অবস্থা, দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তার অবস্থাটা এমনই। আমরা এখন যুক্ত ছিলাম, সরাসরি যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকালকে আবার হয়তো বা পরশু আবারও লাইভে যুক্ত হব। খুব দ্রুতই আসলে এই রাস্তায় দেওয়া হবে। তো আসলে এমনটাই আমরা জানতে পারলাম। কি বলবেন আপনি, কিছু বলবেন?